যারা ক্ষুদ্র উদ্যোক্তা, প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তা এবং অপ্রাতিষ্ঠানিক উদ্যোক্তা, তাদেরকে বিনা জামানতে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিতে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলেছে বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগ। এবং সম্প্রতি এই সংক্রান্ত একটি আলোচনায় বসে তারা ব্যাংকগুলোকে এই ধরনের বিষয়গুলোকে মাথায় রেখে কাজ করার কথা বলেছে। কারণ দেশের যে কর্মসংস্থান সেটা যদি বাড়াতে হয় তাহলে আসলে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের উপরেই ফোকাস করতে হবে। যারা প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তা তাদেরকে আসলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে এবং সেটার জন্য আসলে তাদের উদ্যোগকে এগিয়ে নিতে তাদের আসলে ঋণের প্রয়োজন। কিন্তু অনেক উদ্যোক্তারে আসলে জামানত দিয়ে ঋণ নেওয়ার মতো ক্যাপাসিটি নেই। তো তাদেরকে ৫ লক্ষ টাকা পর্যন্ত যদি বিনা জামানতে ঋণ দেওয়া হয়, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো যদি এই দায়িত্বটা নেয় তাহলে আসলে তাদের ছোট ছোট উদ্যোগগুলোকে এগিয়ে নেওয়া সম্ভব হবে এবং দেশে কর্মসংস্থানের যে সংকট সেটি কমে আসবে। দেখেন ব্যাংকগুলো কি করে, ব্যাংকগুলো সবসময় হচ্ছে যে তেলা মাথায় তেল দেয়, অর্থাৎ যার টাকা আছে তাকেই তারা টাকা ধার দেয়। কিন্তু এই যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা, এই যে ছড়িয়ে ছিটিয়ে থাকা দেশের বিভিন্ন প্রান্তের প্রান্তিক উদ্যোক্তা, যাদের কোনো প্রতিষ্ঠান নেই, অপ্রাতিষ্ঠানিক এসব উদ্যোক্তা, তারা আসলে কোত্থেকে ঋণ পাবে? তখন এসব উদ্যোক্তা আসলে কি করে, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান যেহেতু তেলা মাথায় তেল দেয়, বড় ঋণ গ্রহীতাদেরকে ঋণ দেয়, এসব ছোটদেরকে আসলে জামানতের কথা এইটা সেটা বলে আসলে বাস্তবিক অর্থে ব্যাংকগুলো ঋণ দেয় না, তাদেরকে ট্রাস্ট করতে পারে না। তখন এরা গিয়ে আসলে বিভিন্ন এনজিও থেকে ঋণ নেয়। আর এনজিও থেকে ঋণ নেওয়া হচ্ছে আসলে এদের জন্য এক ধরনের অভিশাপের মতো। কারণ এনজিওর ঋণের হার থাকে, ঋণের যে ইন্টারেস্টের পরিমাণ সেটা অনেক বেশি থাকে, 22, 23, 24, 25% পর্যন্ত ঋণের বিপরীতে তাদেরকে ইন্টারেস্ট দিতে হয়। এবং যে ইন্টারেস্ট দিয়ে ঋণ চালিয়ে নেওয়া এসব ছোট ছোট উদ্যোক্তাদের জন্য খুবই আসলে কষ্টসাধ্য। কিন্তু ব্যাংকগুলো যদি মাইক্রো ফাইন্যান্সিংয়ের মাধ্যমে, এসএমই ফাইন্যান্সিংয়ের মাধ্যমে এই উদ্যোগগুলোর পাশে দাঁড়ায় তাহলে কিন্তু তারা এনজিওর থেকে কম ইন্টারেস্টে ঋণ দিতে পারবে এবং সেক্ষেত্রে ব্যবসায়ী যারা আছে, ছোট ছোট ব্যবসায়ী, তাদের বড় হওয়ার সুযোগ থাকবে। এজন্য ব্যাংকগুলোর সহায়তা খুব জরুরি। তো বাংলাদেশ ব্যাংক আগেও এই ধরনের আসলে উদ্যোগ নিয়েছে, কিন্তু আসলে বাস্তবিক অর্থে এটা প্রতিফলন খুব কম দেখা গেছে। অনেক ব্যাংক যদিও এগিয়ে এসেছে, তবে এখন এই উদ্যোগের ফলে বা এই যেহেতু নতুন করে এই ধরনের নির্দেশনা এসেছে, সেক্ষেত্রে আমি আশা করব যে ব্যাংকগুলো দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে এবং এই ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের উদ্যোগকে এগিয়ে নিতে তারা কার্যকর ভূমিকা রাখবে। কারণ দেখেন, এইসব উদ্যোক্তাদেরকে যদি একটু ফাইন্যান্সিং করা যায়, আর্থিকভাবে তাদেরকে সাপোর্ট দেওয়া যায়, তারা কিন্তু অনেক বড় একটা জায়গায় গিয়ে পৌঁছতে পারে, কিংবা আমাদের যে গ্রামীণ অর্থনীতি সেটা ঘুরে দাঁড়াতে পারে। ছোট ছোট উদ্যোক্তারা তারা বড় হতে পারে। তো তাদেরকে সেই সুযোগটা আসলে ব্যাংকগুলোকে দিতে হবে, ব্যাংকগুলোকে তাদেরকে ট্রাস্ট করতে হবে। ব্যাংকগুলো আসলে দেখেন তাদের ঋণের বড় অংশ হচ্ছে বড় বড় কর্পোরেট হাউসগুলোকে দেয় এবং এদের বেশিরভাগই খেলাপি হয়ে যায়। এবং ছোট উদ্যোক্তাদেরকে যারা ঋণ দিয়েছে সেই ব্যাংকগুলো কিন্তু তার ওই জায়গা থেকে ঋণের যে রিটার্নের পরিমাণ সেটা কিন্তু অনেক বেশি। কিন্তু বড় উদ্যোক্তাদের ঋণগুলো আসলে খেলাপি হয় এখন, এবং তখনই আসলে একটা ব্যাংক দেউলিয়া হওয়ার পথে চলে যায়। কিন্তু ছোট উদ্যোক্তাদের ঋণ দিলে কিন্তু খেলাপি হওয়ার চান্সও কম। সো ব্যাংকগুলো যদি ছোট উদ্যোক্তাদের উদ্যোগের পাশে দাঁড়ায়, তেলা মাথায় তেল না দিয়ে এই ধরনের যাদের সত্যিকার অর্থে ফাইন্যান্সিং দরকার তাদের পাশে দাঁড়ায়, তাহলে দেশের অর্থনীতিতে আমার কাছে মনে হয় একটা ইতিবাচক পরিবর্তন আসবে।